আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর কয়েকদিন পরেই তোমাদের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা শুরু হতে যাচ্ছে, অর্থাৎ এপ্রিলের 23 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। ইতিমধ্যে রুটিন দিয়ে দিয়েছে, আর তোমরা সবাই আশা করি ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ। তারপরেও যারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারো নাই বা আগে থেকে পড়াশোনা করো নাই, তারা এখন হয়তো সাজেশন খুঁজছো বা দ্রুত প্রস্তুতি নেওয়ার জন্য চেষ্টা করতেছো, তাদের জন্য আমি বলবো নূর স্টাডি পয়েন্টের আমার যে সাজেশনটা আছে, এই সাজেশনটা তোমরা নিতে পারো। এই যে অল্প কয়দিন সময় আছে, এই কয়দিনের মধ্যে পড়ে অন্ততভাবে পাশ করা বা ভালো রেজাল্ট করা, মোটামুটি মানের ভালো রেজাল্ট করার জন্য যে ধরনের প্রিপারেশন দরকার, আশা করি আমার সাজেশনটা থেকে তোমরা সেটা নিতে পারবা। কীভাবে নিবা আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার সাজেশনটা একটু সর্বশেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করি। যেমন প্রথম সাবজেক্ট হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন। এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি মাত্র 41টা, উত্তরসহ দেওয়া আছে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো। সংক্ষিপ্ত দেওয়া আছে 10টা, বড় প্রশ্ন 10টা, এবং এখানে আবার স্টার চিহ্ন দিয়ে কমায় দেওয়া আছে, 5টা 6টা করে স্টার চিহ্ন দেওয়া আছে। এগুলো পড়লেও একটু ভালো কমন থাকবে। হ্যাঁ, স্টার চিহ্নগুলো যদি পড়ো 2টা 3টা করে প্রশ্ন কমন থাকবে, অন্তত পাস করা নিয়ে টেনশন করা লাগবে না। আর এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন 41টা পড়লে এখান থেকে 10টা কমন থাকবে। যেমন গত বছর আমার এই সাজেশনটা থেকে 145% কমন ছিল, মানে অলমোস্ট সব প্রশ্ন কমন ছিল এই সাজেশন থেকে। তারপর আছে আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি। এই কোর্সে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে 45টা, এখানে উত্তরসহ দেওয়া আছে। সংক্ষিপ্ত একটু বেশি দেওয়া আছে 16টা, বড় প্রশ্ন দেওয়া আছে 11টা। এখানে 100% কমন ছিল গতবার। এখানে স্টার চিহ্ন দিয়ে আরও সাজেশনটাকে আরও শর্ট করে দেওয়া আছে, সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন কমায় দেওয়া আছে। তোমরা চাইলে ওগুলো একটু ভালোভাবে পড়লে অন্তত পাশ করা নিয়ে চিন্তা করতে হবে না। এই একইভাবে প্রত্যেকটা সাবজেক্টে দক্ষিণ এশিয়া সরকার রাজনীতি অধ্যয়ন পদ্ধতি, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি, এবার সবগুলো, বাংলাদেশের লোক প্রশাসন পরিচিতি, সবগুলো সাবজেক্টেরই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে 50টা, 40টা থেকে 50টা, এবং সবগুলোরই উত্তর সহ দেওয়া আছে। আর সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন 10 থেকে 12টা বা 13টা এরকম দেওয়া আছে, এবং এগুলো মধ্যে আবার স্টার মার্কস দিয়ে আরও কমনগুলো, যেগুলো সবচেয়ে বেশি কমন, এগুলোকে আইডেন্টিফাই করে দেওয়া আছে আমার সাজেশনে। তোমরা যদি এগুলো ভালোভাবে পড়ো, তাহলেও 2টা 3টা প্রশ্ন করে কমন পাবে। তারপর মানে পাশ করার নিয়ে কোনো টেনশন করতে হবে না। অন্তত পরীক্ষার আগের যে 1-2 দিন আছে, এই সময়টা নিয়েও তোমরা পাশ করতে পারবে, পড়লেও পাশ করতে পারবে। তারপর আছে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান। এই কোর্সেও অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে মাত্র 43টা, সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে 11টা। এখানে আবার বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে, অঙ্ক দেওয়া আছে। বড় প্রশ্ন দেওয়া আছে 10টা, এখানেও বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে, অঙ্ক দেওয়া আছে। অঙ্কগুলোর সমাধানও আমি দিয়ে দিব, এবং এই সমাধানগুলো করলে অবশ্যই এখান থেকেও সাজেশন থেকে তোমরা কমন পাবে। বিশেষ করে অঙ্কগুলোর মধ্যে আমি বলবো প্রথম অঙ্কটা এবং শেষ অঙ্কটা, এই 2টা অঙ্ক যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, এদের সমাধানও আমি দিয়ে দিব এবং ভিডিও লেকচার দিয়ে দিব, একদম সহজভাবে দেওয়া আছে। এই 2টা অঙ্ক যদি ভালোভাবে প্র্যাকটিস করো, এই 2টা প্র্যাকটিস করতে আমার মনে হয় না যে 2 ঘন্টার বেশি সময় লাগবে, তাহলে নিশ্চিত থাকো যে এই 2টা অঙ্ক কমন থাকবেই। হয়তো সংখ্যাগুলো একটু চেঞ্জ করে দিবে। আর কেউ যদি বড় প্রশ্নগুলো, মানে বর্ণনামূলক প্রশ্নগুলো পড়তে চাও, সেগুলো আমি দেওয়া আছে, সেখানেও স্টার মার্ক দেওয়া আছে। তোমরা এগুলো পড়লেও পরিসংখ্যান পাশ করা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর অতি সংক্ষিপ্ত যে 43টা দেওয়া আছে, এখান থেকে 9টা বা 10টা থাকবে ইনশাল্লাহ নিশ্চিত। যেমন গত বছর এরকম কমন ছিল প্রায় 147%, অর্থাৎ অলমোস্ট সবই কমন ছিল। তারপর আছে রাজনৈতিক সমাজবিজ্ঞান সর্বশেষ কোর্স, অথবা রাজনৈতিক সমাজতত্ত্ব। এটা 2টা নাম আছে, রাজনৈতিক সমাজবিজ্ঞান বা রাজনৈতিক সমাজতত্ত্ব, যাই হোক। এই কোর্সেও মোটামুটি দেওয়া আছে এইভাবে। তো আমি যেটা বলতেছিলাম যে তোমরা যারা পূর্ব থেকে ভালোভাবে প্রিপারেশন নেও নাই, তাদের জন্য আমি বলবো এই সাজেশনটা একদম পারফেক্ট, কারণ একেবারেই শর্ট, সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে, সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন কম করে দেওয়া আছে। তার মধ্যে থেকে আবার স্টার চিহ্ন দিয়ে চিহ্নিত করা আছে যেগুলো বেশি কমন। সেগুলো যদি তোমরা পড়ো ভালোভাবে, তাহলেও কি অন্ততপক্ষে 50-60 অ্যান্সার করতে পারবে আশা করি, আর তাহলে ফেল করার সম্ভাবনা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এই সাজেশনটা নিতে চাও, তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, সেই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ থেকে বা ইমো থেকে মেসেজ করতে পারো, তাহলে সাজেশনটা নিতে পারবে একটা শুভেচ্ছা ফিয়ের বিনিময়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সবার পরীক্ষা ভালো হোক সেই শুভকামনায়। আল্লাহ হাফেজ।